আগামী ৯ই আগস্ট নবান্ন অভিযানের ডাক দিয়েছেন আরজি করের যে নিহত নির্যাতিতার বাবা মা। নবান্ন অভিযানের এই বিরোধিতা করে এবার একটি কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের হলো এবং আগামী শনিবার যেহেতু ৯ই আগস্ট নবান্ন অভিযানে ডাক দিয়েছিলেন আরজি করের যে নিহত নির্যাতিতার বাবা মা এবং তাদের এই কর্মসূচিতে সমর্থন জানিয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শনিবার ওই কর্মসূচির বিরোধিতায় জনস্বার্থ মামলা দায়ের হলো কলকাতা হাইকোর্টে। বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি মিতা দাসদের যে ডিভিশন বেঞ্চ, সেই ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি হবে। যদিও যেটা দেখা যাচ্ছে যে নবান্ন অভিযানের বিরোধিতায় কলকাতা হাইকোর্টে যদিও এর আগেও একটি মামলা দায়ের হয়েছিল। হাওড়ার এক ব্যবসায়ী এই নবান্ন অভিযানকে রোকার জন্য বা বন্ধ করার জন্য একটি মামলা দায়ের করেছিলেন। তিনি অভিযোগ করেছিলেন বা মামলায় তিনি উল্লেখ করেছিলেন যে এই কর্মসূচির ফলে যে হাওড়ার যে ব্যবসায়ী, সেই ব্যবসায়ীদের একটি ব্যাপক পরিমাণে ক্ষতি হচ্ছে। তাই হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষের যে ডিভিশন বেঞ্চ, সেই ডিভিশন বেঞ্চে তিনি মামলা করেছিলেন এক ব্যবসায়ী। ওই মামলার শুনানিতে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল যে কিশোর দত্তের তরফ থেকে দাবি করা হয়েছিল বা জানানো হয়েছিল যে গত বছর 27শে আগস্ট যে নবান্ন অভিযান হয়েছিল তাতে 47 জন পুলিশ কর্মী গুরুতর জখম হন এবং একজন পুলিশ কর্মীর চোখও নাকি নষ্ট হয়ে গেছিল। এবার ক্ষয়ক্ষতির আশঙ্কা আরো বেশি রয়েছে, কারণ আগামী 26 যেহেতু বিধানসভা নির্বাচন রয়েছে, সেই বিধানসভা নির্বাচনকে এখনো 10 মাসেরও কম সময় রয়েছে এবং রাজ্যের এই মুহূর্তে যে বিধানসভা নির্বাচনের আগে যে রাজনৈতিক উত্তাপ চরম পর্যায়ে পৌঁছেছে। তাই এক প্রকার বলতে গেলে আগামী 26 বিধানসভা নির্বাচনের আগে এই নবান্ন অভিযান এক প্রকার বলতে গেলে বাড়তি গুরুত্ব পেতে চলেছে। বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে অ্যাডভোকেট জেনারেল আরো জানান, রাজ্যের গোয়েন্দা রিপোর্ট বলছে এবার নবান্ন অভিযানের যে জমায়েত হবে বা জনসংখ্যা বা লোক সংখ্যার বল আরো বেশি হবে। আরজি করের যেহেতু নিহতের যে চিকিৎসকের যে বাবা মা, সেই বাবা মা নিহত চিকিৎসকের যে নির্যাতিতার বাবা মা এই কর্মসূচির ডাক দিলেও একটি রাজনৈতিক দল অর্থাৎ রাজ্যের যে প্রধান বিরোধী দল তারা এই নবান্ন অভিযানকে পূর্ণ সমর্থন করছে এবং তারাও এই নবান্ন অভিযানকে সফল করার জন্য তারাও ময়দানে নামবে। এই বিষয়গুলি আদালতের কাছে বা গুরুত্বপূর্ণভাবে বা আদালতের কাছে বিবেচনা করা উচিত বলে জানান। কিন্তু বুধবার এই মামলার শুনানিতে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের পর্যবেক্ষণ দেখা যায় যে আইন মেনে মিছিল বা প্রতিবাদ কর্মসূচি হতে পারে বলে বিচারপতির তরফ থেকে জানানো হয়। সেই অধিকার সকলের রয়েছে বলে বিচারপতির তরফ থেকে মন্তব্য করা হয়। কোনো বিশৃঙ্খল পরিস্থিতি যাতে না হয়, রাজ্যের পুলিশ তা নিশ্চিত করতে হবে বলে বিচারপতির তরফ থেকে উল্লেখ করা হয় এবং রাজ্য এই কর্মসূচি ঘিরে আশঙ্কার কথা জানিয়েছে বিচারপতির কাছে। গত বছরের 9ই আগস্ট আরজি করের যে ধর্ষণ এবং খুন করা হয় মহিলা চিকিৎসককে এবং আগামী শনিবার এই ঘটনার যেহেতু 1 বছর পূর্ণ হচ্ছে, ওই দিনেই ফের নবান্ন অভিযানে ডাক দেয়া হয়েছে আরজিকর কাণ্ডের বা আরজিকর কাণ্ডের পরে যে 27শে আগস্ট নবান্ন অভিযানে ডাক দিয়েছিল পশ্চিমবঙ্গের ছাত্র সমাজ এবং এই কর্মসূচি ঘিরে তুলকালাম পরিস্থিতি তৈরি হয়েছিল শহরে। বিক্ষোভকারীদের সামলাতে কাঁদানে গ্যাস এবং জল কামানের ব্যবহার করেছিল পুলিশ এবং যেটা জানা যাচ্ছে যে আগামী 9ই আগস্ট এই নবান্ন অভিযানে যেহেতু রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কে সমর্থন করছে এবং রাজ্যের যে প্রধান বিরোধী দল তারাও পথে নামবে, যেহেতু আরজি কর যে নির্যাতিতা তরুণীর যে তাকে ধর্ষণ এবং খুন করা হয়েছিল, তার ফলে গোটা কলকাতা সহ গোটা পশ্চিমবঙ্গ এবং গোটা ভারতবর্ষ গর্জে উঠেছিল তার প্রতিবাদে। যেহেতু আরজি করের যে নিহতের যে নির্যাতিতা তার যে বাবা মা তারাও এই আন্দোলনে ডাক দিয়েছেন, তাই বা এই নবান্ন অভিযানে ডাক দিয়েছেন, তাই আগামী যে 9ই আগস্ট নবান্ন অভিযান হবে, সেই নবান্ন অভিযানে যেহেতু বিরোধীরা একে সমর্থন করছে এবং নির্যাতিতা চিকিৎসকের যে বাবা মা তারাও এই আন্দোলনে ডাক দিয়েছেন, তাই আগামী 26 বিধানসভা নির্বাচনের আগে এই নবান্ন অভিযান এক প্রকার বলতে গেলে বাড়তি গুরুত্ব পেতে চলেছে। বহু মানুষ হয়তো কোনো রাজনৈতিক ছত্রছায়া ছেড়ে এই আন্দোলনে সামিল হওয়ার একটা সম্ভাবনা দেখা দিচ্ছে। তাই অন্যান্য বারের তুলনায় এইবারও এই নবান্ন অভিযান একটা বড় বা বিশাল আকার ধারণ করবে বলে পুলিশের যে ইন্টেলিজেন্স সূত্র বা পুলিশের যে বিভিন্ন সূত্র মারফত যেটা পুলিশের কাছ থেকেও তারা খবর পাচ্ছে এবং সেই মতো তারা কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হয়ে বা কলকাতা হাইকোর্টে যে
রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্তের তরফ থেকে জানানো হয়েছে। কি বলবেন আপনারা? আরজি করের যে নির্যাতিতা বাবা মায়ের ডাকা কর্মসূচি এক প্রকার রুখতে কলকাতা হাইকোর্টে দুটো জনস্বার্থ মামলা দায়ের হয়েছে এবং আগামী 9ই আগস্ট এই নবান্ন অভিযানে ডাক দেওয়া হয়েছে যে আরজি করের যে নির্যাতিতা বাবা মায়ের তরফ থেকে, এবং রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই আন্দোলনকে পূর্ণ সমর্থনের আশ্বাস দিয়েছেন এবং রাজ্যের যে প্রধান বিরোধী দল তারাও দলে অর্থাৎ তারাও এই আন্দোলনকে সফল করার জন্য মাঠে পুরোপুরি নামবে বা আগামী 26 যেহেতু বিধানসভা নির্বাচন আছে, 26 বিধানসভা নির্বাচনে বাড়তি গুরুত্ব পেতে চলেছে এই 9ই আগস্টের যে নবান্ন অভিযান। আপনারা কি বলবেন এইসব নিয়ে? যদি কোনো কিছু বলতে চান তাহলে অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করতে পারেন। আর নজর রাখুন নাচিন্তা টিভিতে।